আসসালামু আলাইকুম প্রিয় সুধী, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের তালাশ প্রতিদিন ফেসবুক পেজের লাইভটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিকেল। দর্শক, আমরা সরস্বতী দারুল উলুম ইসলামিয়ার যে বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিল এবং দস্তারবন্দি সম্মেলন, সেই সম্মেলনের আসলে প্রস্তুতি কতটুকু হয়েছে সেটি আপনাদেরকে অবগত করানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমরা আমাদের পেজের লাইভের মাধ্যমে আশা করছি আগামীকাল এবং পরশুর যেই আজিমুসান মাহফিল এবং যে দস্তারবন্দি সম্মেলন হবে সেটি পুরোটুকু আমরা আমাদের ফেসবুক পেজের যে লাইভ কাস্ট আছে সেটির মাধ্যমে আমরা দেশ এবং প্রবাসের সকল দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের লাইভে সংযুক্ত থেকে আমাদের এই যে আজিমুসান সরস্বতী দারুল উলুম ইসলামিয়ার যে আজিমুসান বার্ষিক ওয়াজ মাহফিলের এবং দস্তারবন্দি সম্মেলনের পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দর্শক, আমি এই আজিমুসান যে ওয়াজ মাহফিলটি আগামীকাল অর্থাৎ শুক্রবার 12ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, সেই মাহফিলের প্রস্তুতি সম্পর্কে আমাকে অবগত করবেন এই মাদ্রাসারই একজন শিক্ষক। আমরা এখন কথা বলবো আমাদের সম্মানিত শিক্ষকের সাথে। উনি আমাদেরকে জানাবেন যে আসলে এই মাহফিলের সার্বিক প্রস্তুতি ওনারা কতটুকু নিয়েছেন, আর আগামীকাল এবং পরশুর যে মাহফিল হবে সেই মাহফিল ওনাদের গৃহীত কর্মসূচিগুলো কি কি। আলহামদুলিল্লাহ, সরস্বতী ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক যে মাহফিল এবং আমাদের প্রথম দস্তর সম্মেলনের যে মাহফিল আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আমাদের কোনো কিছু কাজ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কিছু কাজ আলহামদুলিল্লাহ আমাদের শেষ পর্যায়ে আমরা আছি। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টা থেকে ইনশাআল্লাহ আমাদের যথারীতি আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে এবছর আমাদের যে দস্তর সম্মেলনের যে একটা ফুজালাদেরকে পাগড়ি প্রদান করা হবে, আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আমাদের দীর্ঘদিন যাবত আমাদের আসাতেজ একরাম এবং আমাদের ফারিগিন এই হযরতরা খুব চেষ্টা মেহনতের মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা খুব পরিপূর্ণ পর্যায়ে, আলহামদুলিল্লাহ এটার প্রস্তুতি আমাদের শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ আমরা আগামীকালের জন্য অপেক্ষমান। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমাদের ইনশাআল্লাহ মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, মাহফিলের সর্বশেষ প্রস্তুতি এবং মাহফিলের যে গৃহীত কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে আমাদের এই মাদ্রাসার একজন ওস্তাদ অবগত করেছেন। আমরা আসলে আরো একটু জানার জন্য আমাদের সরস্বতী দারুল উলুম ইসলামিয়ার আরেকজন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আব্দুল করিম নুরি, আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকে জানতে চাইবো যে মাদ্রাসার সর্বশেষ যে আগামীকালকের মাহফিল, এই মাহফিলের প্রস্তুতি সম্পর্কে তিনি আমাদেরকে অবগত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের 2007 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত যে ছাত্ররা আমাদের অত্র মাসা থেকে ফারেক হয়েছেন তাদেরকে দস্তরবন্দি মহাসম্মেলনের মাধ্যমে তাদেরকে ফাগড়ি প্রদান করবেন। আমাদের আলহামদুলিল্লাহ সম্মেলনের যে প্রস্তুতি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে মোটামুটি 99% আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। সামান্য আমাদের হাতে সামান্য কাজ আছে। আপনারা দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের দারুল সরস্বতী মাদ্রাসার এই বিশাল আজিমুসান মহাসম্মেলনের প্রস্তুতি ইতিপূর্বে শেষ। আমরা সকলে ইনশাআল্লাহ আগামী কাল শুক্রবার এবং শনিবার 2 দিন ব্যাপী সম্মেলনে আমরা অংশগ্রহণ করে এই মাহফিলকে আমরা কামিয়াব করব, এই বলে আমার কথাটি শেষ করলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব আব্দুল করিম নুরি সাহেবকে। দর্শক, আমরা এ পর্যায়ে কথা বলার চেষ্টা করব আমাদের এই অর্থাৎ সরস্বতী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার যিনি বর্তমান মুহতামিম রয়েছেন ওনার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে আগামীকালকে যিনারা এখানে বক্তা হিসেবে আসবেন আসলে ওনাদের ক্ষেত্রে বিশেষ কোনো আকর্ষণ রয়েছে কিনা, বা কারা কারা আসবেন এই যে আগামী 2 দিনের মাহফিলে এখানে নসিহত পেশ করার জন্য। আমরা সেই সমস্ত বক্তাদের নাম সম্মানিত মুহতামিম সাহেবের কাছ থেকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামীকাল এবং পরশু আমাদের ঐতিহ্যবাহী সরস্বতী ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক আজিমুসান মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে আমাদের যে বিশেষ আকর্ষণ
দস্তারে ফজিলত, সেটা ইনশাল্লাহ 13 তারিখ সকাল 9টা থেকে সন্ধ্যা মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পূর্বে গতকাল 10টা থেকে আমাদের যথারীতি মাহফিলের কার্যক্রম শুরু হবে, আগামীকাল সকাল 10টা থেকে, এবং জোহরের পর থেকে আসর নামাজ পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের স্মারক উন্মোচন করা হবে। তার পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল আজিজ লাকসামপুরী রহমতুল্লাহ আলাইহির একটি স্মারক উন্মোচন করা হবে। এবং এই ব্যাপারে আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে, প্রায় 90% প্রস্তুতি শেষ হয়েছে। এবং আমাদের এই প্রতিষ্ঠানের মাহফিলে দেশ বরেণ্য অনেক ওলামায়ে কেরাম তশরিফ আনবেন। তার মধ্যে কয়েকজনের নাম আমি বলছি: জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি নুরুল হুদা বটগ্রামের হুজুর হাফিজাহুল্লাহ, এবং হাটহাজারীর নঈদুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা নুরুল আফসার আজহারি সহ অনেক ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আপনাদেরকে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্বীনি দাওয়াত দিতেছি। এই প্রতিষ্ঠানে মাহফিলকে আপনারা এসে উপস্থিত হয়ে সাকসেস করবেন এবং সফল করবেন, এবং দ্বীনের যে জজবা, দ্বীনের যে নসিহত, সেটা আমরা উপলব্ধি করার মাধ্যমে আমাদের আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সহায়ক হব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা মাদ্রাসার বর্তমান মুহতামিম জনাব হযরত মাওলানা ইসমাইল হায়দার সাহেবের কাছ থেকে আগামীকালকে আগত যিনারা বক্তব্য বা বক্তা রয়েছেন, যিনারা এখানে এসে যারা শ্রোতামণ্ডলী রয়েছেন তাদের উদ্দেশ্যে যিনারা নসিহত পেশ করবেন, তাদের সারসংক্ষেপ তিনি বলেছেন। দর্শক, আমরা আপনাদেরকে যদি পুরো এই প্রস্তুতির সারমর্ম যদি আমরা আসলে উপস্থাপন করতে চাই আপনাদের সামনে, আমরা আপনাদেরকে যে পুরো প্যান্ডেল, যেটি দর্শকদের বসার জন্য যে প্যান্ডেলটা করা হয়েছে, সুবিশাল একটি প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খড় বিছানো হবে, খড়ের উপরে কিন্তু প্রায় লক্ষাধিক টাকার তেরফাল কেনা হয়েছে, যেটা আমাদেরকে মাহফিল কর্তৃপক্ষ অবগত করেছেন। সেটি বিছানো হবে যাতে করে যারা শ্রোতা মণ্ডলী আসবেন তাদের যাতে কোনো ধরনের বয়ান শুনতে বা নসিহত শুনতে কষ্ট না হয়, সেজন্য এটি তারা করে থাকবেন। দর্শক, প্যান্ডেলের অভ্যন্তরীণ সৌন্দর্য ছাড়াও ইনারা হচ্ছে যে মাদ্রাসার যে বাহিরের যেই সৌন্দর্য, বিউটিফিকেশন যেটাকে বলে, ওনারা আর্টিফিশিয়াল অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছেন। তারা প্রাকৃতিক একটি খুব সৌন্দর্য তৈরি করেছেন পুরা মাদ্রাসা জুড়ে, যেটি আমরা আপনাদেরকে হয়তো লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, সর্বোপরি দর্শক, বিশেষ করে যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন, যারা নসিহত শুনবেন আগামী কালকে এবং পরশুদিন শস্যদি দারুল উলুম ইসলামিয়াতে এসে, এখানকার যারা আয়োজক কমিটি রয়েছেন তাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান রয়েছে যে আপনারা যথাসময় আসবেন, এসে এই মাদ্রাসায় আপনারা উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ যিনারা ওয়াইজিন রয়েছেন তাদের নসিহত শুনবেন, এবং আপনাদের সরব উপস্থিতিতে এই মাদ্রাসার মাহফিলটি কানায় কানায় পরিপূর্ণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক, আরো একটি বিষয় আপনাদেরকে যেটি আবার জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমরা আগামী কাল এবং আগামী পরশু 2 দিনেই তালাশ প্রতিদিন ফেসবুক পেজের মাধ্যমে পুরো মাহফিলটি আমরা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। আশা করছি যারা দেশ এবং প্রবাসে থাকবেন, এখানে যারা অংশগ্রহণ করতে পারবেন না, তারা আমাদের লাইভ টেলিকাস্টের মধ্যে আপনারা অংশগ্রহণ করে পুরো মাহফিলটি আপনারা উপভোগ করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত শস্যদি দারুল উলুম ইসলামিয়া থেকে পরবর্তী লাইভে সংযুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।